আমরা সবাই চলেছি দেশের বাড়িতে। দেশের বাড়ি বলতে আমার নিজের বাড়ি আর আমার বাপের বাড়ি, দুই বাড়ি আমার এক জায়গাতে। যাই হোক, স্টেশনে পৌঁছে গেছি। দুর্গাপুর থেকে 2:48-এর হুল এক্সপ্রেসে আমরা যাব। বাড়ি থেকে বেরিয়েছি ওই 2টো দিক করে, আর আগে টিকিট কাটা ছিল। কোনো তাড়াহুড়ো ছিল না, জায়গা পেতে কোনো অসুবিধাও হয়নি। মেয়ে সকালে হাফ ডিউটি করে এসেছে আর অনেক সকালবেলাতে ঘুম থেকে উঠেছিল। ট্রেনে বসেই ঘুমিয়ে পড়েছে। আমি ফোন দেখে দেখে যাচ্ছিলাম, হঠাৎ বাইরে তাকিয়ে দেখি বিরাট মালবাহী ট্রেনে কয়লা ভর্তি। আর এই ট্রেনগুলো অনেকগুলো দরজা থাকে। যখনই দেখি আমি বাচ্চাদের মতো গুনতে থাকি কটা দরজা গুনতে পারলাম, সেটা আবার সবাইকে বলতে থাকি। যাই হোক, ট্রেন ছুটে চলেছে। এখন বর্ধমান পেরিয়ে যাচ্ছি। মাঠের পর মাঠ, সবুজ ঘাসে ভরা, এত ভালো লাগছিল। বর্ষার সময় প্রকৃতি যেন বেশি সবুজ রঙে সেজে থাকে, আর যতদূর চোখ যাচ্ছিল শুধু সবুজে আর সবুজ। সারাটা পথ মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এলো। আমরা হাওড়া এসে গেছি, তাই ওকে ডাকলাম। দুই ভাই বোন ঘুমে চোখ ছাড়াতে পারছিল না। আমরা হাওড়াতে নামলাম সন্ধ্যে 6:20-তে। শিয়ালদা থেকে 7:36-এর ট্রেন আমাদের। তার আগে মেট্রোতে করে আমাদের শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে হবে, আর সেই জন্য আমি তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছিলাম। এই যে আমরা অপেক্ষা করছি মেট্রোর জন্য। কতটা ভিড় হয়েছে দেখছেন। গঙ্গার নিচ দিয়ে মেট্রোতে করে আমরা শিয়ালদহ স্টেশনে পৌঁছাবো। আমরা যেদিন বের হয়েছিলাম তার পরের দিন ছিল জামাই ষষ্ঠী, আর সেই জন্য সব জায়গাতে প্রচণ্ড ভিড় ছিল। আমরা যখন শিয়ালদহ স্টেশন পৌঁছালাম, ছেলের খুব খিদে পেয়েছিল, কিছু খাবার কিনে নিচ্ছিল, আর এত গরমে আমাদের কিছু খেতে ইচ্ছে করছিল না। ওর একার মতো একটু খাবার কিনে নিয়েছিল, আর আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে 10টা বেজে যাবে। ট্রেন থেকে নেমে আমরা টোটোতে বসে গেছি। শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে আসতে হয়, আর ওই ট্রেনগুলোতে বীভৎস ভিড় হয়। সে ভিড় পড়ার কথা নয়, সিটে বসে বসে গেলেও শান্তি নেই, এত ভিড় হয়। আর হাওয়া বাতাস একটু ট্রেনের মধ্যে প্রবেশ করতে পারে না। আর আমরা দুর্গাপুর থেকে হাওড়ায় যে সময় এসেছি তার থেকেও হাফ পথ, তবুও এতটা কষ্ট হয় এই লোকাল ট্রেনে এসে। যাই হোক, ভিড়ের মধ্যে ছেলে তো একটুও খেতে পারেনি, তাই টোটোতে বসে খাবারটা খাচ্ছিল। আমাদের বাড়ি যাওয়ার পথে বাপের বাড়ি প্রথমে পড়ে, তারপর আমার বাড়ি। তাই যতবার আসি বাপের বাড়ি প্রথমে আসি। এই যে এসে গেছি, প্রথমে ঠাকুর ঘরে প্রণাম করেই তারপরে ঘরে ঢুকলাম। তুমি এসে মাছের এখানে বসে পড়েছ? আরো অনেক ছিল, মরে গেছে মনে। ওই যে প্রায় 10টা বাজে, আর এসেই সঙ্গে সঙ্গে মা কি রান্না করেছে দেখতে গেলাম। এটা মাছের ঝাল, এটা মাছের ঝাল, রুই মাছ। হ্যাঁ। আর এটা হচ্ছে মোচার তরকারি। হ্যাঁ। ঘি দেয়া। হ্যাঁ। এত করেছো রাতে? ভোলা মাছের ঝাল। হ্যাঁ। এটা মাছ ভাজা। হ্যাঁ। রাত্রিবেলা এত কিছু করেছো? বাপরে, কত ঝাল ঝোল, কত কিছু করেছে। আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই না? যতই রাত হোক না কেন, আমরা যতবার আসি, এত রাত হয় তবুও মা আমাদের জন্য মাছ ভাত বানিয়ে রাখে। আর মায়ের হাতের গরম গরম মাছ ভাত তো অমৃত সমান, তাই না? সবাই একসঙ্গে খেতে বসলাম।